দমনের মনোবাসনা পূর্ণ করে তিনজন একত্রিত হয়ে মিথিলার উপরে প্রবেশ করলেন। মিথিলায় যখন প্রবেশ করেছে, মহর্ষি জনক ঋষি যিনি ওনাদের বসবার ব্যবস্থা করেছেন, তিনি পদস্খলনের জন্য বাড়ি জুগাচ্ছে, বসবার ব্যবস্থা করে দিয়ে মহর্ষি জনক ঋষি বললেন যে হরদত্তা ধনু দেখার জন্য আপনাদের এখানে ডেকে আনা। সে হরদত্তা ধনু যদি দেখতে চান আমার সঙ্গে আসুন, আমি হরদত্তা ধনু দেখিয়ে দেব। শ্রীরাম লক্ষণ গুরু চরণে প্রণাম করলেন, বিশ্বামিত্র মুনির চরণে প্রণাম করলেন। বিশ্বামিত্র মুনি বললেন মনোবাসনা পূর্ণ বস্তু, মনোবাসনা তোমার পূর্ণ হোক। তিনজন মহর্ষি জনক ঋষির সঙ্গে দুইজন প্রবেশ করলেন হরদত্তা ধনু আকারে। যখন প্রবেশ করেছে ধনু দেখিয়ে দিয়ে বলছে বাবা ওই সেই হরদত্তা ধনু, এই সেই গৃহ দেখো বলে ওখান থেকে মহর্ষি চলে গেলেন। সীতা অষ্টসখী সঙ্গে নিয়ে চিলেকোটার উপরে এক জায়গায় বসে তারা খেলা করছিল, গল্প করছিল। শ্রীরাম লক্ষণ যখন ওই ধনু আকারে প্রবেশ করেছে, ওরা দুইজন দেখেছে, সখীরা দেখেছে। সখীরা ডেকে কয় ও সীতা, কয় কি? কয় তোর বাবার এই কংস রাজার বদফরমাস। কয় কেন? কয় আমাকে মনে হয় তোর না থাক খবর না। এদিকে রামচন্দ্র হরদত্তা ধনু দেখে লক্ষণকে বলে ডেকে, লক্ষণ আমি যদি ধনু ধরি আমার পদভরে হয়তো ধরণী বিচলিত হতে পারে, তুমি ধনুকে আঁকড়ে ধরণীকে আঁকড়ে ধরো। ও রামে হ্যাঁ হ্যাঁ বলে সাবধানেতে ওরে ধরো ধরণী প্রাণেরই লক্ষণ রামে, আমার পদ ভরে ধরণী যেন না হয় পতন। ওরে সখী সঙ্গে ছিল সীতা অট্টলিকার পরে, ওরে মনে মনে জগৎ লক্ষ্মী শ্রীরাম রূপ সরে। ওই দেখে ফেলাইছে। সখীগণ কয় তোর বিয়ে হবে না। কয় কেন? কয় তোর বাবার কংস রাজার বদফরমাস, ওই হরদত্তা ধনু তো যে ভাঙতে পারবে তার সঙ্গে তোর বিয়ে দেবে। তা কত রাজার ছেলেরা এলো, ধনু দেখে ভয়ে পালিয়ে গেল। এমনকি লঙ্কা অধিপতি রাবণ এসেছিল, ধনু ভাঙা তো দূরের কথা, 20খানা কর দিয়ে ধনু উত্তোলন পর্যন্ত করতে পারেনি। আর আজ তোর বাবা দুটো বাচ্চা ডেকে নিয়ে এসে ওরা ওই ধনু ভাঙবে আর তোর বিয়ে হবে? আমার মনে হয় এ জন্মে তোর বিয়ে আর হবে না। সীতা বলে আমার শক্তি আমার কথা লও, আমার অঙ্গ ছাড়িয়া শক্তি প্রভুর অঙ্গে যাও। রামের ওরে শক্তির অঙ্গ হতে যখন শক্তি করল দা রামে, ওরে শক্তির শক্তি দিয়ে রামতাই হলো বলবা রামে। শক্তি শক্তি পেয়ে রামতাই হলো বলবান, ওরে হরধনু ধরবার জন্য বাম হস্ত বাড়ান। বাম হস্তে ধরিয়া ধনু দক্ষিণে দিল রাম, ওরে মিড় মিড়ি বলিয়া ধনু হইল 2 খান। ওরে কৈলাসেতে ছিল হরতাই বিল্ল মূলে বসে, ওরে আড়ে আড়ে মাথা নাড়ে মিসকি মিসকি হাসে। কৈলাসে হর
দেব দিগম্বর। পার্বতী শনি বসেছিল এক আসনে। হঠাৎ পার্বতী দেখতে পায় বুড়ো মিসমিস করি হাসে, আড়ে আড়ে মাথা নাড়ে। পার্বতী মনে মনে করে ভাবনা, অনেক সময় সিদ্ধি সেবা করে তো, আজকে মনে হয় ভাগে একটু বেশি পড়ে গেছে, এই জন্যই বুড়ো মনে হয় এই করতেছে। পার্বতী ডেকে কয়, ওগো, কয় কি গো? কয় আজকে কি একটু ভাগে বেশি পড়ে গেছে নাই? কয় কেন? কয় আড়ে আড়ে মাথা নাড়ো, মিসমিস করে হাসো। কয় না। তাই এ করতেছ কেন? কয় ঘটনা ঘটেছে। কয় কি? কয় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ভাই তিনজন আমরা যোগমায়ার নন্দন। দক্ষমণির যজ্ঞে বাঁশের উৎপত্তি হয়, বাঁশ দিয়ে 5খানা ধনু তৈরি করা হয়। একখানা তার আগা দিয়ে তৈরি করা হয় শ্রীকৃষ্ণের হাতের বাঁশি। আমার ধনু, ওর নামটা হচ্ছে পিনাক, কিন্তু ওটাকে পুরাণে নাম রয়েছে, নামটা হচ্ছে পিনাক। রামচন্দ্রের হাতে ক্রোধদণ্ড, অর্জুনের হাতে গান্ডীব, আর মহেন্দ্র যোগেন্দ্র দুইজন স্বর্গধামে, তাদের কোনো কাজে লাগানো হয়নি, দেবপুরে রয়েছে। আর আগা দিয়ে তৈরি করা হয় শ্রীকৃষ্ণের হাতের বাঁশি। তামার যে ধনু, বিশ্বভুবার রখিবার তরে মমপুর শিষ্য পরশুরামের করে সেই ধনু নিয়ে গেছিল। 3 সপ্তবার হৈত্র নিধন করার পরে সেই ধনু রেখে গেছে মিথিলা নগরে। ধরিত্রীর বুক চিরে জন্ম নিয়েছে লক্ষ্মী জনকের আলয়। মন রেখে গেছে ধনুকে যে গুণ দিতে পারবে তার হাতে ওই কন্যা তুলে দেবে। তাজ প্রভু রামচন্দ্র 4 অংশের 2 অংশ মিথিলায়, যে রাম সেই ধনু ধরে টানছে, তা ধনু আমাকে ডাকছে, কোথায় মীর, কোথায় শঙ্কর, আমায় রক্ষা করো, আমাকে টেনে ভেঙে ফেললো। আরে আরে মাথা নাড়ি কেন জানো? আমি আরে আরে মাথা নাড়ি, আজকে আমি আর যাবো না, ভেঙে যাও, লক্ষ্মীনারায়ণের মিলন হবে, আমি কেন তো বাধার সৃষ্টি করতে যাবো, ভেঙে যাও, ভেঙে যাও, ভেঙে যাও। তাই আরে আরে মাথা নাড়ু। কয় তাই যদি হয় তাহলে মিস করে হাসো কেন? কয় মিস করে হাসি কেন জানো? কয় কেন? কয় এত সুন্দর লক্ষ্মীনারায়ণের মিলন হচ্ছে, আর আমি কত বড় হতভাগা পাগল, লক্ষ্মীনারায়ণের মিলনটা আমার দেখা বুঝি হলো না। পার্বতী কয় সীতার বিয়ে হচ্ছে, আর সেই বিয়েই আমি যাব না, এই কোনো হয়? কয় তুমি যাবা? কয় হ্যাঁ আমি যাব। কয় কিভাবে যাবা? সীতা বলে এই বিয়েতে এই সেজে যাব, শঙ্কর বলে এই বিয়েতে বরযাত্রী সাজিব, ওরে ভূত প্রেত লইয়ে তখন করিছে গমন, ওরে মিথিলাতে যেয়ে তারা দিল দর্শন। দেখেছেন যেখানে হর, মিথিলায় সেই দিগম্বর পার্বতী সীতার পঞ্চক এ কন্যার ভিতরে রুক্মিণী রেবতী সতী, তার সঙ্গে রয়েছে পার্বতী সীতার জল বরণের জন্য তার সাথী। মহর্ষি জনক ঋষি বললেন রাম, কয় বলুন। কয় সীতা মাকে তুমি গ্রহণ করো। রামচন্দ্র বললেন আমি বিয়ে করব না। বিয়ে করবে না? কয় না। কয় পণ ছিল? কয় যা থাক, আমি বিয়ে করব না। কয় কেন? কয় আমার মনে আছে, ভাবো যে বাড়িতে বিয়ে আমরা করব 4 ভাই এক বাড়ি বিয়ে করব, যে বাড়ি থেকে 4টে কন্যা একসঙ্গে আমাদের দিতে পারবে সেই বাড়িতে আমরা বিয়ে করব। ওনাদের কুলের পুরোহিত ছিলেন সদানন্দ ঋষি, যে করে কুলের হিত সেই তো কুলের পুরোহিত। সদানন্দ ঋষি বললেন যে মহর্ষি, ওনার নাম শিরধ্বজ ঋষি, তা বললেন সবাই বলতো জনক ঋষি, কিন্তু অরিজিনাল নামটা হচ্ছে শিরধ্বজ ঋষি। ডাক দিয়ে বলছে জনক ঋষি, তোমার 2 কন্যা, তোমার নিজের কন্যা উর্মিলা
প্রতিপালিত কন্যা সীতা, আর তোমার ছোট ভাই কুশধ্বজ, ওর 2 কন্যা শ্রুতিকীর্তি আর মান্ডবী, 2 ভাই, 4 মাইয়ে, 4 ভাইরে দিয়ে দাও। ওরে যেমন জামাই পাবা না, এমন জামাই পাবা না। মহিষী জনগৃষী বললেন আমি 4 কন্যা দেব। দেবে? কয় দেব। পত্র লিখে অযোধ্যার বুকে পাঠিয়ে দিলেন। প্রভু রামচন্দ্র যখন পত্র লিখে পাঠিয়ে দিলেন, দশরথ পত্র পেয়ে দেখতে পায় ঘরের হরদত্তা ধনু ভেঙে জগৎ লক্ষ্মীকে আমার রাম পেয়েছে, আর ভরতশত্রুঘ্নকে নিয়ে যাওয়ার জন্য আমার কাছে পত্র লিখে পাঠিয়েছে, তার বিবাহ। তাই রাজ্যবাসী পুরবাসী রামের বিয়ে দেবে বলে কেমন ভাবে দশরথ অযোধ্যাপুর হতে মিথিলায় যাচ্ছে, তাই একটাবার শুনুন। ও বাজে জয় হে বাজে রাম সীতার বিয়ের বাজনা, ওহ জয় ওরে রামের বিয়ের বাজনা বাজে, ওরে লেখা জোখা নাই জয়। আস্তে ওটা চোখ মোটা করে বাজায় 1300 সানাই, ওরে এইও চলে সারি সারি মাথায় চুলের খোপা, ওরে কাপড়ের বক্সা পিঠে নিয়ে পথে চলেছে ধোপা, ওরে পান লইয়ে চলেছে বারুই কি কব তার গুণ, ওরে 700 বাইক চলে মাথায় লইয়ে চুল, ওরে পরা মানিক চলেছে পথে বগল ডাগায় খুর, ওরে পাঁচি পুঁতি নিয়ে চলেছে পুরোহিত ঠাকুর, ওরে বাজাতে বাজাতে তারা করিছে গমন, ওরে মিথিলাতে দিয়ে তারা দিল দর্শন। বড়ই আইল বড় হয়ে আইল রে বলে সর্বজন, ওরে বর দেখিতে ছুটেই আসে আমার ওরে পুরবাসী গো। রামকে তখন বসাইল ওরে উত্তম আসনে, ওরে নান্নি মুখ অধিবস ছেড়ে সন্ধিক্ষণে, রামচন্দ্রের বামেতে সীতা বসিলেন গিয়া, ওরে নান্নি মুখ ওরে অধিবস ক্রমেতে সারিয়া, ওরে লক্ষণে দই বামেতে বসলেন ওরে উর্মিলা সুন্দরী, ভারতে দই বামেতে বসলেন মান্ডবী সুন্দরী, ওরে শত্রুঘ্নে দই বামেতে বসলেন শ্রুতি কুত্তি গিয়া, নান্নি মুখ অধিবস ক্রমেতে সারিয়া জয়। রামের বিয়ের যৌতুক দিল নামাঙ্কিত অঙ্গরী, ওরে আরো কত দিল রামের জলের ভিঙ্গারি জয়। ওরে 3 দিবস রইলেন রাম তাই মিথিলা নগরে জয়। ওরে পরের দিনে রামচন্দ্র দেশে যাত্রা করে, ওরে বাজাতে বাজাতে তারা করিছে গমন, পরশুরামের বনেতে দিয়ে তারা দিল দর্শন, ওরে পরশুরাম ডাকিয়ে বলে যায় কোন জন, ওরে পরিচয় দিয়ে করো আমার সন্দেহ ভঞ্জন। বলেছে কে যায়? বলছে আমি রাম। বলেছে তুমি কোন রাম? বলেছে আমি অযোধ্যা দশরথ পুত্র রাম। বলেছে আমি যমদগ্নি পুত্র, আমি ভিগুরাম। শিবের একখানা পর্ণ ধনু ভেঙে সীতাকে নিয়ে চলে যাচ্ছ, তুমি কেমন রাম? আমার ধনুকে গুণ দিয়ে দেখিয়ে দিয়ে যাও। রামচন্দ্র বললেন আমার কাছে ধনু আছে, কিন্তু আমার কাছে বাণ নেই, আপনি আমাকে একটা বাণ দিন। এই পরশুরাম এ ছিল বিষ্ণু শক্তিতে বলিয়ান,
পরশুরাম মনে মনে করে ভাবনা, এই বিষ্ণু শক্তি যদি আমার কাছে থেকে যায়, মহাবিষ্ণু যদি না হতে পারে, লঙ্কায় রাবণ কুম্ভকর্ণকে নিধন করতে পারবে না। পরশুরাম যখন বাণ দিতে যায়, বাণের স্পর্শে রামচন্দ্র বিষ্ণু শক্তি হরণ করে নেয়। ওটা রামচন্দ্র ডাকিয়া বলে, বাণ ছাড়িব কোথায়? ওরে পরশুরাম ডাকিয়া বলে, তোমার যথা ইচ্ছা হয়, তোমার যেখানে ইচ্ছা হয় তুমি সেখানে ছাড়িয়ে দেও। রামচন্দ্র ডেকে বললেন, পরশুরাম, আমি ত্রেতায় থাকাকালীন তোমায় ত্রেতা হতে যাওয়া হবে না, তোমার স্বর্গের দুয়ার এই বাণ দিয়েই আমি বন্ধ করে দেব। ওরে পরশুরামের দর্প চূর্ণ করে হরি করিলেন গমন, অযোধ্যাতে উপনীত শ্রীরাম নারায়ণ। ওরে বধ হয়ে আইলো, বধূ আইলো বলে সর্বজন, বরবধূ দেখিতে ছুটে আসে পুরবাসীগণ। রামকে দূরে ঠেলে দিয়ে সীতা কোলে নিল, লক্ষ লক্ষ চুম্বন তখন দিতে যা লাগিল। করে যার গৃহেতে বাঁধা থাকে এমন লক্ষ্মী নারায়ণ, ধন্য ধন্য কৌশল্যা মাইয়া, ধন্য তোর জীবন। করে যার গৃহেতে বাঁধা থাকে এমন লক্ষ্মী নারায়ণ, করে ধন্য ধন্য দশরথ রাজা, ধন্য তোর জীবন। করে কীর্তিবাস পণ্ডিতেরা করে ইহ রস গায়ে, করে রামানন্দে হরি বলুন মুখে পালা সাঙ্গ হয়। জয় 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 রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম। জয় জয় রঘুপতি